হ্যালো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমি, আমার বান্ধবী এবং দুই বন্ধু, আমরা চারজন মিলে আজ যাচ্ছি মেলায়। রায়গঞ্জের এক্সপো মেলা, সবচেয়ে বড় মেলা রায়গঞ্জের। এই মেলাটি প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত থাকে। যাই হোক, তো এখানে সাগর আমাদেরকে নিতে চলে এসেছে। আমরা এখান থেকে চলে যাব বাইকে, আর ওদিক থেকে রাজ আসবে, মহারাজের থেকে আসবে। তো আমরা চলে যাচ্ছি। তো ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল। তো হাতে টাকা পয়সা হলো, ভাবলাম যে মেলায় ঘুরে আসি। সব সময় তো আর টাকা থাকে না, এতদিন ধরে মেলা হচ্ছে, আমরা গেলাম মেলার শেষের দিকে। তো রাজও চলে এসেছে, আমরাও মেলার কাছে চলে এসেছি। সাগর গেল বাইক রাখতে, এখন ও বাইক রেখে এসে তারপরে আমরা মেলার ভিতরে ঢুকবো। তো রাজ চলে এসেছে, সাগরও চলে এসেছে, এখন আমরা মেলার ভিতরে ঢুকছি। আর মানে দুর্গাপুজোর থিম করেছে একটা গেটের সামনে, মানে এত সুন্দর লাগছে, শরতের থিম, মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। যাই হোক, সাগর টিকিট কাটলো, টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি এখানে সব রকমেরই জিনিস আছে, শাড়ি, কুর্তি, জুতো, সব রকমের জিনিস। কিন্তু দামটা এত চাচ্ছিল, বাপরে, দাম শুনে তো মানে আমি অজ্ঞান, এত দাম কাপড়ের। নর্মালি এত দাম থাকে না। যাই হোক, এখানে কানের দোকানে চলে আসলাম। এখানে জুয়েলারিগুলো এত সুন্দর লাগছিল, কানেরগুলো মানে যেটা দেখি সেটাই নিই, এত সুন্দর ছিল। আর এদিকে এরা দুজন তো ছবি তুলতেই ব্যস্ত, ছবি তোলার এক্সপার্ট দুজনে। আর ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো প্রতিটা কানের আমার এত ভালো লাগছিল। আমি এখান থেকে মাত্র 2টো কানের নিয়েছি, মানে এক একটা কানের 40 টাকা করে। যাই হোক, কম দামেই পেয়েছি, এত দাম নেয় না। তারপরে চলে আসলাম মোবাইলের দোকানে, ফোনের কভারটা চেঞ্জ করে নিলাম আমি আর পিয়ালি। ফোনের কভারটা পুরনো হয়ে গেছিলো। আর দেখো গাইস, এটা কি, বাপরে! আমাকে তো এখানে মানে কোটি টাকা দিলেও আমি এটাতে উঠবো না, কিভাবে ঘুরে যাচ্ছে। আমি খালি ভাবছি যে এখানে যারা ছিল তারা ঘুরে পড়ে গেল না কেন, তারা ওভাবেই বসে আছে। যাই হোক, এই জিনিসটাতে ছোটোর থেকে আমার ওঠার খুব শখ ছিল, কিন্তু ছোটোবেলা কোনো দিনও উঠতে পারিনি। তাই দূর থেকেই দেখি, উঠতে দিবে না। বলেছিলাম যে উঠতে দেবে নাকি, তো বললো যে উঠতে দেবে না, যত টাকাই দাও, বাচ্চাদের জিনিস, বড় মানুষ উঠতে পারবে না। তো যাই হোক, এখন এখানে বলছিলাম ওদেরকে যে চলো উঠি, চলো উঠি। বান্ধবী আর সাগর দুজনে একই রকম, এত ভীতু, দুজনে কোনো কিছুতে উঠতে চায় না। ওদেরকে মানে বাচ্চাদের ওই গাড়িগুলোতে উঠতে দাও, তাহলে ওরা ঠিক আছে। এখানে নাগরদোলনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, নাগরদোলনায় আর উঠতে পারলাম না। তারপর এখানে এই জিনিসগুলো দেখো, কাঠের জিনিসগুলো এত সুন্দর লেগেছে আমার, এত সুন্দর হাতের কাজ কাঠের জিনিসের, খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের মেলা ঘোরা প্রায় হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং আমার এভাবেই পাশে থাকবা। তো ঠিক আছে, টাটা।